হ্যালো স্টুডেন্টস, আমি ফার্স্ট ইয়ার যারা ভর্তি হতে চলেছ কলেজে তাদের সম্পর্কে বলবো। আমি আজকে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা এডমিশন নিচ্ছ তাদের, তোমরা যে স্ট্রিমে ভর্তি হও না কেন, সেটা আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে বা কমার্স হতে পারে। তুমি অনার্স পড়তে পারো বা পাস পড়তে পারো, তুমি বাংলা অনার্স পড়ো বা তোমার হিস্ট্রি অনার্স পড়ো বা জিওগ্রাফি পড়ো বা সংস্কৃত পড়ো, যে কোনো অনার্স পড়ো না কেন, বা তুমি পাস কোর্সে পড়ো জেনারেল। তো সেক্ষেত্রে তোমাকে যে ব্যাপারটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে এইসি ইংলিশ। এটা ফার্স্ট সেমিস্টারে সবার জন্য আছে, প্রত্যেককে এটা পড়তে হবে। এর সিলেবাসটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন, এ সম্পর্কে তোমাদের আগে কিন্তু কোনো ধারণা ছিল না। তো যেহেতু সিলেবাসটা নতুন, এই সিলেবাসের মধ্যে কি কি আছে? কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল হচ্ছে মূল চ্যাপ্টারটার নাম, মূল চ্যাপ্টার, এবং সেখান থেকে আবার কিন্তু অনেক সাবপ্লট আছে, অর্থাৎ অনেক কিন্তু আরো ছোট 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 চ্যাপ্টার আছে। নেক্সট হচ্ছে লিসেনিং স্কিল, এর ভিতরেও চ্যাপ্টার আছে। নেক্সট স্পিকিং স্কিল, রিডিং স্কিল। তো এগুলোর ভিতরে যে চারটে টপিক দেওয়া আছে, এই চারটে টপিকের ভিতর কিন্তু আরো ছোট 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 টপিক দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে প্রত্যেককে তৈরি করতে হবে। এবং এটাতে যে মার্কস থাকে, মার্কস ডিভিশন হচ্ছে লং কোশ্চেন পড়বে 10 মার্কসের, কিছু সেমি লং কোশ্চেন পড়ে সম্ভবত 4টে, সেক্ষেত্রে 5 মার্কসের পড়তে হবে, এবং 2 মার্কসের জন্য কোশ্চেন পড়তে হবে। তার মানে বুঝতেই পারছো যেখানে 10 নম্বরের লং কোশ্চেন লিখতে হবে। তোমরা যেটা এইচএসএ পড়ে এসছো 6 নাম্বার, তোমাদের ছিল 6 মার্কসের একটা কোশ্চেন লিখতে হতো, তাও আবার ভাগ ভাগ ছিল 1+1+2+2, এই টাইপের কিছু ভাগ ভাগ করে সেইভাবে তোমরা এইচএস পড়েছো। কিন্তু এখানে তোমাদের লং কোশ্চেন লিখতে হবে 10 মার্কসের, ঠিক আছে? একটা পুরো পাতা তো অতি অবশ্যই হবে, 1 থেকে 1.5 পাতা আনসার হবে। নেক্সট হচ্ছে 5 মার্কসের আনসার করতে হবে এবং 2 মার্কসের আনসার করতে হবে। যেরকম 2 মার্কসের কোশ্চেন অন্তত 2টো লাইন তো তোমাদের লিখতেই হয়, 2 থেকে 2.5 লাইন। তো সেক্ষেত্রে এই হচ্ছে এইসি ইংলিশ ফার্স্ট সেমিস্টার। এটা প্রত্যেককে পড়তে হবে, সে আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, অনার্স পড়ুক বা পাস পড়ুক। বারবার এই কথাটা বলছি। তোমরা যদি ভেবে থাকো যে ক্লাস শুরু হবে তারপর আমি পড়াশোনা সিলেবাস বুঝবো, তারপর আমি বই টই কিনবো, তারপর আমি পড়াশোনা শুরু করবো, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার কারণটা হচ্ছে কি, এতগুলো কাজ করতে গিয়ে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। এখন তোমাদের হাতে অনেক সময় আছে, তো আমার যে বলার সেটা হচ্ছে তোমরা অতি অবশ্যই কিন্তু এই এইসি ইংলিশ এটা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এটা কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। এবং যেহেতু তোমাদের সময় চলে যাবে এবং ফেব্রুয়ারি বা মার্চ মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, তখন দেখবে তুমি যদি অনার্স পড়ো, সেই অনার্সের বা পাশের অন্যান্য সাবজেক্ট রেডি করতে গিয়ে এই এইসি সেক্ষেত্রে আবার চাপ বেড়ে যাবে, প্রবলেম হবে। তাই তোমরা এখন থেকে কিন্তু স্টাডি শুরু করতে পারো। তোমরা এইসি ইংলিশ এবং এমডিসি আর একটা পেপার আছে, যেটা হচ্ছে এমডিসি পেপার আরো আছে, সেক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান, এটা নিলে তোমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি তুমি এমডিসি পেপার পড়ে নাও, ভারতের সংবিধান, তাহলে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষাতে যখন তুমি বসতে যাবে, তখন এখান থেকে তুমি একটা হিউজ প্রফিট পাবে। অর্থাৎ এই ব্যাপারগুলো জানা হয়ে থাকলে কিন্তু তোমার কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তুমি একটা এগিয়ে থাকবে। কারণ এখান থেকে কোশ্চেন পড়ে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে কোনো চাকরির পরীক্ষাতে কোশ্চেন আসে। তাই এটা যদি করে দাও, কারণ অনেকে তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়োনি এইচএসে, বেশিরভাগ ছেলে মেয়েই পড়ে না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু জানা প্রয়োজন তোমাদের ক্ষেত্রে, তোমাদের ভবিষ্যতের জন্য। ইন ফিউচার এটা ভীষণ কাজে লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সেটা পুলিশ হোক, সেটা রেলওয়ে হোক, বা সেটা এসএসসি হোক বা পিএসসি হোক, যে কোনো পরীক্ষাতে এগুলো দরকার। তো এই ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এইসি ইংলিশ এটা তোমরা পেয়ে যাবে, মানে এগুলো পাবে, চাপ নেওয়ার কিছু কারণ নেই। এটা অনার্স পড়ো বা পাস করে এগুলো পাবে। তো এইগুলো তোমরা এইসি ইংলিশ বা এমডিসি ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে এমডিসি যে কনস্টিটিউশন আছে, সেখানে তোমরা শুধু দেখে নাও ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট, গণপরিষদ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, নাগরিকত্ব অর্জন, কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায়, কিভাবে নাগরিকত্ব বাদ দেওয়া যায়, মৌলিক অধিকারগুলো কি কি, কটা মৌলিক অধিকার আছে, কর্তব্যগুলো কি কি, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, তারপর কেন্দ্রীয় আইনসভা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডবল হয়ে গেছে কেন্দ্রীয় আইনসভা, তারপর তোমার হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। এই সমস্ত কিছু ব্যাপারগুলো আছে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যেগুলো তোমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যদি এখন থেকেই তোমরা এগুলোকে একটু আগিয়ে রাখো, এগুলো যদি প্রিপারেশন শুরু করে দাও, এবং যেহেতু গতবারে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন পেপারও আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি প্রয়োজন থেকে থাকে, তাহলে অতি অবশ্যই এইসি ইংলিশ এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন এমডিসি পেপারের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের প্রিপারেশনটা আগিয়ে রাখার জন্য এবং ফার্স্ট
ফার্স্ট সেমিস্টারের জার্নিটা আমাদের সাথে শুরু করার জন্য। তাই অতি অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসটা দেখে নাও, বুঝে নাও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।